আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে এখানে চা বসিয়ে দিয়েছিলাম, আগে দুধটাকে আমি জাল করে নিয়েছি আর এখন চা পাতা দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি গরুর দুধের চা বানাচ্ছি। কার কার চা পছন্দ বলুন তো? আমার তো চা খেতে ভীষণ ভালো লাগে। কারো বাসায় গেলে কিছু খাই আর না খাই, চা দিলেই খুশি। এই যে এখন কড়া করে চা বানাবো, মাথায় অনেক ব্যথা করতেছে। এদিকে মান্নার বাবাও আসছে, দুইজন মিলে তারপরে চা খাবো। আর এদিকে ছেলের খাবারও রেডি করে ওর বাবাকে দিয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার জন্য। আর চাটা কিন্তু ভালোভাবে জাল করে তারপরে ঘন করে খাবো, কারণ একটু চা ঘন ঘন হলে ভালো লাগে, পাতলা চা খেতে একদমই ভালো লাগে না। আর একদম খাঁটি গরুর দুধের চা, বলুন তো কার কার গরুর দুধের চা ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে আমি কাপ রেডি করে নিয়েছি। আমার কাপটা ভেঙে গেছে, 2টা কাপ ছিল, একটা কাপ মান্নার আব্বুর, একটা আমার। আমারটা ভেঙে গেছে কয়েকদিন আগে, এখন মান্নার আব্বুরটা তারপর মান্নার জন্য এখানে আমি দুধও রেডি করে নিয়েছি, ও দুধ খাবে আর আমরা চা খাবো এখন। আর এই যে চায়ের কালার দেখছেন? কে কে চা পছন্দ করেন চলে আসেন আমার বাসায়, একসাথে মিলে চা খাওয়া যাবে। আর এই গ্লাসটা আমার জন্য আমি নিয়ে নিয়েছি। আর আগে মান্নার বাবা আর আমি গ্লাস ভর্তি করে চা খেতাম। আর এদিকে আমি দেশি মুরগির ঝোল ঝোল করে রান্না করব, পাতলা ঝোল। দেশি মুরগি কিন্তু খেতে অনেক মজা। আর খালাম্মা গ্রাম থেকে দেশি মুরগি পাঠিয়েছিল, ওটা আপনারা হয়তো ভিডিওতে দেখছেন। আজকে মুরগিটা রান্না করব, আমার ছেলেও খাবে দেশি মুরগি, যেহেতু ওকেও খাওয়াবো একটু। ও তো ওইভাবে খেতে পারে না, যতটুকু খায় একটু খেলেও হবে, দেখা যাবে ওটার কোনো ভেজাল নাই। আমরা যে মুরগিগুলো খাই ওগুলো দেখা যায় ফার্মের খাবার খাইয়ে বড় করা হয়। আর এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছিলাম। আর আপনাদের একটা কথা বলি, যখন আদা রসুন আমি ব্লেন্ডার করি তখন কিন্তু আমি একটু তেল মিক্স করে তারপরে রেখে দিই, কারণ তেল দিয়ে দিলে ওই আদা রসুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর বেশি জমাট বাঁধে না, যখন তখন নামিয়ে রান্না করা যায়। আর এখানে কিন্তু আমি জিরা বাটাও দিয়ে দিয়েছি। আর এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে একদম ঝাল ঝাল করে রান্না করব। যদিও বেশি জাল দিতে আর বাবা নিষেধ করে, কারণ বাবু খাবার খায় আর ওর বাবাও বেশি জাল খেতে পারে না। আর এই যে এখন আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া এটা দিয়ে দিয়েছি। আর দেখেছেন কালারটা কী হয়েছে? এখন এর মধ্যে কিন্তু দেশি মুরগি দিয়ে একদম কষিয়ে রান্না করব, দেশি মুরগির পাতলা ঝোল। আমার কাছে তো বেশি লাগে, আপনাদের কার কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবেন। আর সবাইকে আমার মতো এরকম কষিয়ে রান্না করেন? লাল মুরগিটা কিন্তু আমি কষিয়ে রান্না করি না, লাল মুরগিটা কিন্তু আমি একদম মাখিয়ে টাখিয়ে গরুর মাংস মতো বসাই। দেখছেন দেশি মুরগির কালারটাই থাকে অন্যরকম। আর এটা ছিল ডিম পেড়া মুরগি। আমার মেয়ে তো ডিম খেতে ভীষণ পছন্দ, তার নানি জানে। দেখা যায় মান্নার পছন্দের জিনিসগুলোই ওর নানি পাঠায়। আর এখানে কিন্তু আমি রাতের বেলা যেহেতু কালারটা এরকম লাগতেছে, কিন্তু একদম সুন্দর হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।